ইডির চিঠি গেছে বৌদিকে এবং ছেলেদের টার্গেট করে, ওনাকে ক্যাম্প বদল করতে হয়েছে, ক্যাম্প বদল করে ওই ক্যাম্পের শেখানো স্ক্রিপ্ট অনুযায়ী কিছু কথা বলতে হচ্ছে। মদনদার শরীরটা ওদিকে গেছে আর মনটা এদিকে আছে। মদনদাই তো 3 দিন আগে কাকে রেপিস্ট বলেছেন আপনারা সবাই জানেন, প্রকাশ্যে বলেছেন। এখন বাড়িতে বৌদিকে বা ছেলেদের যদি চিঠি পাঠিয়ে দেয় কাপুরুষেরা, তাহলে মদনদাকে একটু ওদিকে থাকতে হচ্ছে। ভালো তো, আমাদের একজন লোক যদি ওদিকে থাকেন খবরাখবরও পাওয়া যাবে, আর ওদিকে থাকুন না কিছুদিন, ভালো থাকুন। আমরা চাই ভালো থাকুন, এই বিপদটা কাটিয়ে নিন, তারপরে মদনদা আবার মদনদার খেলা শুরু করে দেবে। মদন মিত্র তিনি অত্যন্ত মিত্র শ্রেণীর মানুষ। তিনি স্থায়ী মিত্র হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর অস্থায়ী মিত্র হচ্ছে গদ্দার শিবিরের। এই যে মিত্রের যে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে, শ্রেণী আছে, এর ঋতুও আছে। ইডির চিঠি যাওয়ার আগে এক ধরনের মিত্রের অবস্থান থাকে, ইডির চিঠি নিজের কাছে গেলে এক ধরনের মিত্রজনিত অবস্থান হয়, তখন উডবার্ন ওয়ার্ড বা ইত্যাদি থাকে। এরপর যদি বাড়ির স্ত্রী বা পুত্রদের কাছে চিঠি যায়, তখন মিত্রের অবস্থান একরকমের হয়। ফলে মদনদা মিত্র শ্রেণীর লোক, কিন্তু মিত্র কোন চিঠির পরিপ্রেক্ষিতে, কোন ঋতুতে, কোন ভাবে, কিছুদিনের জন্য কোথায় থাকবে, সেটা সম্পূর্ণ সেই ঋতুর ব্যাপার। দেখুন, আমি তো যখন কোনো চক্রান্তে পড়ে, আমি এর আগে জীবনের উত্থান পতন, স্বর্গ নরক, নাগরদোলা, এগুলো সব আমার দেখা হয়ে গেছে। তো আমি তো, আমাকে যখন কেউ কোনো অপবাদ দিয়ে অ্যারেস্ট করেছিল, তখন তো আমি SSKM এর উডবার্ন ওয়ার্ল্ডে জামাই আদরের কোনো স্কোপ পাইনি। ফলে এক একজনের মনে এক এক রকম গান থাকে, তো তারা সেসব নিয়ে গবেষণা করতে পারে। আমার গান আমার বাঁধা আছে একদম নিশ্চিতভাবে, পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে দাঁড়িয়ে বিধায়ক হয়ে এখানে এসে বসতে পেরেছি, বেইমানি করতে পারবো না। তো কেউ কেউ তো পেয়েছেন, তো এগুলো তো আগের সরকারের ভুল ছিল, আগের সরকারের কিছু তো লোক চেনার ভুল ছিল, ট্রিটমেন্টের ভুল ছিল। আমাকে এই আগের সরকারেরই তো কিছু লোক, আমার দলেরই কিছু লোক তো অপবাদ দিয়ে আমাকে অ্যারেস্ট করিয়ে আমার জীবন দুর্বিষহ করেছে। তারপরেও আমি দাঁড়িয়ে আছি, একই জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু সেই সময় যাদের মুখে কোনো বুলি ফোটেনি, সেই সময় যারা জামাই আদর পেয়েছে, প্রোটেকশন পেয়েছে, যাদের এক একজনকে দলকে জিজ্ঞেস করুন না, যারাই বড় বড় কেউ কেউ মানে দিল্লিতে, কেউ কলকাতায়, যারা ওইসব মিটিং এ যাচ্ছেন, তাদের এক একজনকে আইনি বিষয়ে জেল থেকে বার করার জন্য ছাড়াতে দল কোনো সাহায্য করেছেন কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে কে কিভাবে সাহায্য পেয়েছেন জিজ্ঞেস করুন না। কুণাল ঘোষ এক নয়া সাহায্য পাইনি, নেয়নি, বলে আমার কিছু যায় আসে না। এখন সেই সব লোকেরা যারা তৃণমূল থেকে MP, MLA, মন্ত্রী গোষ্ঠীর নানা রকম জিনিস পেয়েছে, তারা বড় বড় কথা বলবে আর শুনবো, এসব হবে না।